আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কিতাবিহি ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যদি আপনি তা গণনা করতে চান তাহলে গণনা করতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তাহলে তোমরা তা করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি রব্বুল আলামিনের নিয়ামতকে গণনা করতে চাও তাহলে তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি হচ্ছে সুস্থ থাকা, সুস্থতা। আপনাকে আপনার শরীরের ব্যাপারে যত্ন নিতে হবে। রব্বুল আলামিন আপনাকে জীবন দিয়েছেন একবার, বারবার নয়, বরং এই জন্য আপনাকে আপনার জীবনের ব্যাপারে অত্যন্ত যত্ন নিতে হবে। আপনাকে সুস্থ থাকার জন্য রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করতে হবে। রব্বুল আলামিনের কাছে সুস্থতার জন্য আপনাকে সবসময় দোয়া করতে হবে, কারণ সুস্থতা রব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত। আপনি জিজ্ঞাসা করুন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা হসপিটালে রয়েছে, যারা নার্সিং হোমে রয়েছে, যারা হয়তো দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, যারা অনেক কিছুই নিজে করতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করুন যে সুস্থতা কত বড় নিয়ামত। অতএব আপনাকে সুস্থ থাকার জন্য বহু চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনাকে যত্ন নিতে হবে এবং আপনাকে রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ সুস্থতা নিয়ামত, বিরাট নিয়ামত। এই নিয়ামত আপনাকে কোনোভাবেই হাতছাড়া করতে পারবেন না। এই নিয়ামতের ব্যাপারে, এই নিয়ামতের কদর করুন, কারণ অধিকাংশ মানুষ বা অনেক মানুষ এই সুস্থতা নিয়ামত থেকে অনেকে এতে ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারীর হাদিস। এমন দুইটি নিয়ামত রয়েছে যাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত, বহু মানুষই এর যত্ন না নিয়ে ক্ষতির মধ্যে পড়ে থাকে। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুইটি নিয়ামত যাতে অনেকে ক্ষতিগ্রস্ত রয়েছে, অনেকে এর যত্ন না নেওয়ার কারণে বহু ক্ষতির মধ্যে রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে as-সিহহাতু, সুস্থতা, আফিয়া, নিরাপত্তা, সুস্থতা। হ্যাঁ, আপনার শরীর সুস্থ আছে, এটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত। এই নিয়ামতের যত্ন নিতে হবে এবং এই নিয়ামতের কদর করে আপনাকে সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে এবং রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে। as-সিহহাতু ওয়াল ফারাগ। আরেকটি হচ্ছে ব্যস্ততা, আরেকটা হচ্ছে অবসর। মানুষ বর্তমান যুগে ব্যস্ত, কিন্তু এতটা ব্যস্ত রাব্বুল আলামিনের ইবাদতে হয় না। দুনিয়ার জন্য মানুষ কত ছোটাছুটি, কত ব্যস্ততার জীবন মানুষের, কিন্তু এই ব্যস্ততার জীবনকে আপনি একটু সংকীর্ণ করে আপনি বেশি বেশি রাব্বুল আলামিনের ইবাদত করুন, কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করুন, দিন শেখার জন্য সময় বের করুন এবং আপনাকে সময় বের করতে হবে রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফারের জন্য। আসুন আমরা এই নিয়ামতের কদর করি এবং সুস্থতার জন্য রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে, সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদেরকে সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।